বন্ধুরা সবাই কেমন আছেন? নায়ার ক্রিয়েটিভের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একদম সকালে উঠেই চাটা খেয়েই আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়ি। চলে আসার কারণ হলো আজকে আমার বাড়িতে আমার পিসি শাশুড়ির ছোট ছেলে আর বৌমা আসছেন। কাছেই যেহেতু আমার শ্বশুর বাড়ি, তো আমার চলে আসাটাই বেশি শ্রেয়। তাও কারণ ওনারা এলে ওনাদের তো একা অতটা ভালোও লাগবে না, তো আমি থাকলে ওদের অনেকটাই ভালো লাগবে। তো সেই জন্যই আমি চলে এলাম। তো আজকে সকালবেলায় রান্না করবেন আম্মাজি, যেটা বললেন যে পোলাও, মুরগির মাংস, বিফ আর কোপ্তা, ডিম ভাজা এই সমস্ত হবে। তো আম্মাজি ওর জন্য পোলাওটা রান্না করতে চাপিয়ে দিয়েছেন। তো আমি ভাবলাম যে আপনাদেরকে পোলাওয়ের রেসিপিটা একবার শেয়ার করে নিই। খাস চালের পোলাও, যেটা গোবিন্দভোগ চালের পোলাও, তো সেইটার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা 1 কেজি মতো গোবিন্দভোগ চালের পোলাও রান্না করছি। তো তার জন্য হাঁড়িতে প্রথমে পরিমাণ মতো সাদা তেল আর 2-3 চামচ মতো ঘি দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে কিছু কুচিয়ে রাখা গাজর ভেজে নেওয়া হবে। গাজরগুলো অল্প একটু ভেজে নিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়া হলো। এটা ধুয়ে একটুখানি জল ঝরিয়ে রাখা হয়েছিল এবং এর মধ্যে দিয়ে এই চালটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে। চালটা একটু ভাজা হয়ে গেলে, মানে একটু চচ্চর করলে, আওয়াজ করলে আর একটু সুগন্ধ বেরোবে, তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়া হবে। তো আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে কুচিয়ে নিচ্ছি। কাজু রয়েছে, কাঠবাদাম রয়েছে, কিশমিশ, আর তার মধ্যে কিছু গরম মশলাও দেয়া হবে, গোটা গরম মশলা। যেমন এখানে 4-5টা মতো ছোটো সাইজের তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই ধরনের গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দেয়া হলো। আপনারা এর মধ্যে আরও কিছু গোটা গরম মশলা অ্যাড করতে পারেন, যেমন স্টার অ্যানিস, বড় এলাচ, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো আমাদের কাছে এগুলোই ছিল, এই ধরনের গোটা গরম মশলা, এগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম আধ বাটি মতো নারকেলের ছাই, যেটা আগে থেকে বানিয়ে আমাদের ফ্রিজে রাখা ছিল। তো আপনারা নারকেলের ছাইয়ের পরিবর্তে নারকেল কুড়োও দিতে পারেন। নারকেলের ফ্লেভারটা পোলাওয়ের মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার সব উপকরণগুলো একসঙ্গে নাড়তে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে জল। 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, তার জন্য 1.5 কেজি পরিমাণ জল এর মধ্যে দেব। পোলাওয়ের মধ্যে জলের মাপটাই হলো আসল। যদি জলের পরিমাপ কোনো কারণে কম বেশি হয়ে যায়, তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হবে না। একটার সঙ্গে আরেকটা ভাত সবসময় লেগে থাকবে, জড়ো হয়ে যেতে পারে। তাই জলের পরিমাণটা যদি ঠিকঠাক দেওয়া হয়, তাহলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়। জলটা দেওয়ার পরে ভালো করে সবটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো তার আগে আমি লবণ দিয়ে দেব। এখানে আমি ছোট চামচে 2 চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পর মোটামুটি 15 মিনিট মতো ফুল ফ্লেমে পোলাওটা হতে দিতে হবে। জলটা টানা টানা হয়ে যাবে। এইভাবে খুন্তি দিয়ে বা কোনো কিছু দিয়ে দেখতে হবে যে ভিতরটা একটু জল আছে কি নেই, ভিজে ভিজে আছে কি নেই। তখন এটাকে চাটুর মধ্যে ট্রান্সফার করে দিতে হবে, মানে ডাইরেক্ট আর হিট দেওয়া যাবে না। এর মধ্যে চাটু বসিয়ে তার চাটুর ওপরে আমরা একে দমে বসিয়ে দেব। তখন আর হিটটা একদম লোয়ে রেখে দেব এবং আস্তে আস্তে এর তলার যেটুকু পরিমাণ জল থাকবে সেটা কিন্তু টেনে যাবে এবং ভাতটাও আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং নরম হবে। এই পর্যায়ে আমরা কিছুটা চিনি দিয়ে দেব। যারা চিনি খান না তারা দেবেন না, এটা স্কিপ করা যায়। তো পোলাও ভাত একটু মিষ্টি হলে ভালো লাগে। আমরা যেহেতু মিষ্টি পোলাও বানাচ্ছি, তাই জন্য আমরা অল্প পরিমাণে চিনি দিলাম। পরিমাণ মতো গোলাপ জল দেওয়া হলো। তারপরে এর মধ্যে একটুখানি দুধ অ্যাড করতে হবে। আমরা এখানে গাই দুধ ফুটিয়ে নিয়ে অ্যাড করেছি, মোটামুটি 1 পোয়া মতো। আপনাদের গাই দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধ গুলে নিয়ে এতে মেশাতে পারেন। শেষে একটুখানি জাফরান দিয়ে দেব একটু রং হওয়ার জন্য। তো জাফরানটা একদমই অপশনাল, আপনারা না দিতেও পারেন যদি কালার না পছন্দ করেন। তো পোলাও ভাত একটু একটু লাল, একটু সাদা হলে বেশ আমাদের ভালো লাগে, তাই জন্য আমি এখানে একটুখানি রং ব্যবহার করছি। অনেকে এটা অ্যাড করেন না পোলাও ভাতে বিরিয়ানি মশলা, কিন্তু আমরা এখানে পোলাও ভাতে একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিই,
বিরিয়ানি মশলা পোলাও ভাতে দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এটা কিন্তু বিরিয়ানির মতো খেতে হবে না, কিন্তু এর সুগন্ধটা অনেক সুন্দর হয়ে যায়। তাই জন্য উপর থেকে একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হলো, আর পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছিল আগে থেকেই, সেই পেঁয়াজ বেরেস্তাটাও উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। শেষে আরেকটা খুব সুন্দর টিপস আপনাদের দিই। অনেকে এমনি এরকম সেজে ঢাকা দিয়ে দেয়, কিন্তু আমরা এইভাবে লাকুড়ির পিছনটা দিয়ে একটু ছিদ্র করে দিই। লাকুড়ির পিছনটা দিয়ে একটু ছিদ্র করে দিলে কি হয়, নিচের ভাপটা খুব সহজে উপরে উঠে আসতে পারে এবং উপরের ভাতগুলো খুব সুন্দরভাবে ভেপে যায়। যদি এই ছিদ্রটা করা না হয় তাহলে অনেক সময় নিচের ভাতটা বেশি ভেপে যায় এবং উপরে ভাপ উঠে আসতে না পারার জন্য উপরের ভাতগুলো ঠিকঠাক ভাপ হয় না। এখানে ছেনির নিচে আমরা একটুখানি আতর ব্যবহার করছি, তো আতরটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমরা এইভাবে ছেনির মধ্যে আতরটা দিয়ে ছেনিটা ঢাকা দিয়ে দিই এবং নিচের যে ভাপটা উপরে ছেনিতে লেগে নিজেই ঘামটা ঝরে পড়ে এবং পুরো ভাতটা খুব সুন্দর সুগন্ধ হয়ে যায় আতরে। তো আতরটা আমরা খেতে পছন্দ করি তাই অ্যাড করি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। আর এই যে দেখুন আমাদের পোলাও ভাতটা মোটামুটি হয়ে এসেছে এবং শেষবেলায় উপর থেকে একটুখানি আমরা ঘি ছড়িয়ে দিই। ঘি ছড়িয়ে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, আর কিন্তু দমে দেব না, গ্যাস কিন্তু জ্বলবে না, এটা এমনি জ্যাটোর উপরে রাখা থাকবে। তো যখন খাওয়া হবে তখন সার্ভ করা হচ্ছে, আপনাদের তারপরে দেখাচ্ছি। দাদা ভাবি এসে গেছেন, তার জন্য খাবারের জোগাড় করতে লেগে গেছি। দাদা বাইরে থাকেন, মানে দুবাই, তো ওখান থেকে এসেছেন, তার জন্যই আরও বিশেষ করে আমাদের বাড়িতে নিমন্ত্রণ। কারণ দাদার বিয়েতে আমরা যখন গিয়েছিলাম খুব অল্প সময় ছিল, ওই জন্য দাদাকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়নি, দাদাকে বা ভাবিকে আলাদা করে নিমন্ত্রণ করা হয়নি। তাই জন্য এই সুযোগে আমরা ভাবলাম একবার দাদাকে নিমন্ত্রণ করে দিই। তার জন্য আজকে কি কি হয়েছে দেখুন আমাদের মেনুতে। এই যে বিফ কষা হয়েছে, ডিম ভাজা হয়েছে, কোপ্তা হয়েছে, আর এই যে আমাদের পোলাও ভাত। কেমন দেখতে লাগছে দেখুন। এবার আপনাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। সাদা ভাতের সঙ্গে লাল ভাত একটুখানি মিক্সড করে আম্মাজি সার্ভ করছেন। জাফরানটা একদম মাঝখানে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। তার কারণ হলো কেউ যদি রং দেয়া ভাত খেতে পছন্দ না করে, তার জন্য তাকে সাদা ভাত চাইলে দেয়া যেতে পারে। তো সেই জন্যে একটুখানি আপনারাও রং যদি ব্যবহার করতে চান তাহলে পুরোটাতে রং দেবেন না, একটু উপর থেকে কোনো একটা সাইডে বা মাঝখানে রং দেবেন। তার ফলে কেউ যদি রং খেতে না চায় তাকে সাইড থেকে সাদা ভাতটা দেয়া যায়। আর দাদা ভাবির সঙ্গে নাসরিনেরও নেমন্তন্ন ছিল, নাসরিনও এসেছিল। ভিডিওটা কিন্তু নাসরিনই করছিল আর আমি সার্ভ করছিলাম। এখানে নাসরিনের পাপা খেতে বসেছে, তো পাপারও আজকে দুপুরে ডিউটি থেকে ছুটি করে বাড়ি এসেছিলেন দাদা ভাবির সঙ্গে একসঙ্গে দুপুরের খাবার খাওয়ার জন্য। আর খুশিরও নেমন্তন্ন ছিল, তো ওই জন্য খুশিও এসে গেছে খেতে। সবাই মিলে গল্প গুজব করতে করতে খুব আনন্দ করে দুপুরের খাবার খাওয়া হলো। এখানে দাদাকে আমি দেখাচ্ছি কিন্তু ভাবিকে দেখাতে পারবো না প্রাইভেসির জন্য। আমরা ভিডিও করছি বলে দাদাও মজা করছে, মানে দেখিয়ে দেখিয়ে নিজের পাতে তুলছেন। তো খুব মজা হলো একসাথে সবাই মিলে খাবার খেয়ে। আমি সাধারণত পোলাও ভাত চিকেন দিয়েই খেতে ভালোবাসি, তো সেই জন্য চিকেন কষাটা ছিল ওটা দিয়ে আমি পোলাও ভাতটা খেয়েছি। দেখতেও যতটা সুন্দর হয়েছিল একদম খেতেও অতটাই সুন্দর হয়েছিল। আর পোলাও ভাতটা কতটা ঝরঝরে হয়েছে সেটাও আপনারা দেখতে পেলেন। অনেক দিন ছিলাম না, তার জন্য গাছগুলোও শুকিয়ে গেছে, ওই জন্য একটুখানি বোতলে করে জল এনে আমি গাছগুলোতে দিয়ে দিলাম, উপরের গাছগুলোতে। আর সকালবেলায় এসেই কিন্তু আমি নিচের সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম, যেটার আমি ক্লিপ নিইনি। খাওয়া দাওয়া করে আমরা এসে উপরে বসেছিলাম, সবাই মিলে একটুখানি গল্প করছিলাম উপরে বসে। আর এই যে দইটা ফ্রিজে ছিল অনেকটা ঠান্ডা, তাই তখন খাইনি। আর নিয়ে এসে এতক্ষণ রাখার পর একটুখানি গরম হয়ে যাওয়ার পর আমি খাচ্ছি, আর সবাই তাই করেছে। এখন যেহেতু শীতকাল, এই শীতের মধ্যে অত ঠান্ডা দই খাওয়া যাবে না। যাই হোক, সন্ধ্যা টন্ধা হয়ে গেলে নামাজ টামাজ পড়ে আমি আবার বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি, কারণ আমি তো ওখানেই গেছি, এখন থাকবো আরও 2 দিন। তো তার জন্য বরমশাই আমাকে রেখে আসছেন, আর ও অফিসে ছিল, তো ওর জন্যে আমি ওয়েট করছিলাম যে ও এলে তারপরেই দেখা করে তারপরেই আমি যাব। তো আমি এখানে ফিরে পড়েছি, এসে দেখছি যে আজাদকে আব্বা পড়াতে বসেছে, সবাই মিলেই বসে আছে আজাদকে নিয়ে। তো আর আমি ঢুকতেই আজাদ বলছে, ফুম্মা আমি পড়ছি, আর আমি অনেক পড়েছি। যাই হোক, ওর সঙ্গে বসে একটুখানি ও পড়লো, আমি বসে রইলাম। তারপরে রাত্রে ডিনার করে নিলাম। ডিনারে ছিল রুটি আর বিফ আলুর তরকারি আর বিফ ভুনা।
তো আমি বিপ আলুর তরকারিটা আবার চেয়ে নিলাম, কারণ মা আমার জন্য বিপ ভুনা রেখেছিলেন। তো বিপ আলুর তরকারিটাও দারুণ হয়েছিল, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।